নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট উঠে আসছে ওয়েদার আপডেট নিয়ে। সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় এবং সেই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 70 কিলোমিটার এবং এই গতিবেগের ফলে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথায় কোথায় মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং পরবর্তী 24 ঘন্টা কী কী আপডেট উঠে আসছে, সেই আপডেটে কী কী বলা হয়েছে সেটা কিন্তু আমরা জেনে নেব। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না। তা সবার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনার জেলার নাম কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন এবং যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট দেখার জন্য। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনাকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে একটা নোটিফিকেশন শেয়ার করা হয়েছে এবং সেই নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে দুটো কিন্তু ঘূর্ণচাপ তৈরি হয়েছে এবং একটি হচ্ছে ওয়ান ওভার ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন সাউথ মায়ানমারে অর্থাৎ দক্ষিণ মায়ানমারে এবং এই দুটো ঘূর্ণাবর্ত একসঙ্গে মিক্সড হয়ে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে বলা হয়েছে একসঙ্গে মিক্স হয়ে এবং লো প্রেশার জোন তৈরি করবে এবং তার ফলে কিন্তু পরবর্তী 24 ঘন্টায় কিন্তু এবং ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এই হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 70 কিলোমিটার এবং দেখতে পাচ্ছেন যে পরবর্তী আপডেট কী আসছে সেটা কিন্তু আমরা দেখে নেব। তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট করে বলা হয়েছে 24 তারিখে যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জেলায় ওয়ার্নিং রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যেটা সবুজ ঘর লেখা রয়েছে অর্থাৎ সেটা কিন্তু নো ওয়ার্নিং এবং দেখতে পাচ্ছেন যেটা হলুদ ঘর রয়েছে সেখানে বিএওয়ার থাকতে পারছে অর্থাৎ সাবধান থাকতে পারছে এবং সেখানে দেখতে পাচ্ছেন বজ্রপাতের চিহ্ন দেওয়া আছে এবং সেটা আপনাকে একা একা দেখার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন প্রথমে কলিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে এবং পরবর্তী 24 ঘন্টা এখানে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত আপডেট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 24/9/2024 থেকে 25/9/2024 পর্যন্ত অর্থাৎ পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত দেখতে পাচ্ছেন যেটা হলুদ হয়ে রয়েছে সেগুলো কিন্তু ওয়ার্নিং থাকতে পারে। সেখানে দেখা যাচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দেখতে পাচ্ছেন এবং যেগুলো সবুজ মার্ক রয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর, এখানে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, পুরুলিয়া এগুলো দেখতে পাচ্ছেন সবুজ মার্ক রয়েছে এবং সেগুলো কিন্তু সম্ভাবনা সেভাবে নেই। তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন যে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, কলকাতা, নর্থ 24 পরগনা এগুলো কিন্তু ওয়ার্নিং রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন বি ওয়্যার থাকতে বলেছে অর্থাৎ যে কোনো সময় কিন্তু এখানে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎও হতে পারে। দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুতের লোগো কিন্তু দেওয়া হয়েছে এবং 25 তারিখ দেখতে পাচ্ছেন 25 তারিখে আপডেটের সম্বন্ধে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এবং সেই 25 তারিখ আপডেটে বলা হয়েছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 26 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন সেই সময়ের মধ্যে অর্থাৎ আবহাওয়াটা যে কোনো সময়ের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয় এবং সেক্ষেত্রে এটা আপডেটটাও কিন্তু নিয়মিত পরিবর্তন হবে। তা আপডেটটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেল ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্নিং রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বাদবাকি দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, কোচবিহার, এখানে মুর্শিদাবাদ, এই দেখছেন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ এইটা ডেট দেখাচ্ছে আমরা কিন্তু 25 তারিখে এবং 25 তারিখে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ এই জেলাগুলো সমস্ত কিন্তু দেখতে পাচ্ছেন 25 তারিখে কিন্তু কোনো কিন্তু এখানে ওয়ার্নিং রয়েছে দেখতে পাচ্ছেন বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এই দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই জেলাগুলোতে প্রবেশ করবে এবং আস্তে আস্তে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন 25 তারিখে অর্থাৎ আগামীকাল হতে পারে এবং 27 তারিখে যে আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন এবং তারপরে যে 26 তারিখে যে আপডেট রয়েছে সেই 26 তারিখে বলা হয়েছে এবং 26 থেকে 27 পর্যন্ত দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে পুরোপুরি অনেক রয়েছে দেখতে পাচ্ছেন যে অ্যালার্ট থাকতে বলেছে। এখানে দেখতে পাচ্ছেন লাস্টে যে এই চিহ্ন রয়েছে টেক অ্যাকশন অ্যালার্ট থাকতে বলেছে অর্থাৎ উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলো কিন্তু পুরোপুরি অ্যালার্ট থাকতে বলেছে এবং তাছাড়া কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে সে 26 তারিখে কিন্তু এগুলো মুর্শিদাবাদ তারপরে হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর যে হলুদের উপর রয়েছে সেগুলো কিন্তু ওয়ার্নিং রয়েছে। তাছাড়া বাদবিক কিন্তু 26 তারিখে কিন্তু বাদবিক যে সবুজ রয়েছে পুরুলিয়া আপনারা বুঝতে পারছেন স্পষ্ট করে আপনারা দেখানোর চেষ্টা করছে এগুলো কিন্তু সেভাবে কিন্তু ওয়ার্নিং থাকছে না। তা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নেক্সট 24 ঘন্টার কিন্তু আপডেট কিন্তু মোটামুটি আপনাদের জানিয়ে দিলাম এবং যে অনলাইন সিস্টেমে যেটা দেখাচ্ছে পরবর্তী আপডেট সেই আপডেটে কী বলা হয়েছে সেটা কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি। তা বন্ধুরা আমরা অনলাইন সিস্টেমে চলে এসেছি এবং অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছেন এখানে যেটা বলছিলাম আপনাদেরকে যে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেটা দেখতে পাচ্ছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং সেই বঙ্গোপসাগরের নিম্নচাপ হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে গতিবেগ এখানে 21 কিলোমিটার যে গতিবেগ রয়েছে এবং আস্তে আস্তে যদি আমি এদিকে এগোয় দেখতে পাচ্ছেন গতিবেগ কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়বে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের দিকে আস্তে
আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ রয়েছে, নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে যাচ্ছে এবং তারপরে বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ পার্শ্ববর্তী রাজ্য রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, এবং সেই পশ্চিমবঙ্গে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে, আমি যেহেতু এখান থেকে আমি মঙ্গলবারে একটা ভিডিওটা করছি, আস্তে আস্তে তারপরে এগোই মঙ্গলবার থেকে বুধবারের দিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যাচ্ছে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এখানে নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ হয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এখানে দেখতে পাচ্ছেন মঙ্গলবারে যদি আমরা একটু এগিয়ে যাই বুধবার পর্যন্ত দেখতে পাচ্ছেন বুধবার পর্যন্ত কিন্তু নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করে গেছে এবং বুধবার থেকে আমরা বৃহস্পতিবার যাবো। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার কিন্তু পুরোপুরি কিন্তু এগুলো কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন আমি বৃহস্পতিবার পর্যন্ত দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাকে মোটামুটি আমি ক্লিয়ার করে দিচ্ছি এবং পরবর্তী অর্থাৎ আমরা যদি মঙ্গলবার আমি বিকেলের দিকে যাই, দেখতে পাচ্ছেন মঙ্গলবারের বিকেলের দিকে আবহাওয়া কেমন থাকবে সেটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মঙ্গলবারে মোটামুটি আমরা 6টা সিলেক্ট করলাম, অর্থাৎ সন্ধ্যার দিকে মঙ্গলবারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, আমি দেখাচ্ছি আপনাকে। তা এখানে দেখতে পাচ্ছেন এবং বৃষ্টিও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কলকাতার আশেপাশের অঞ্চল যেগুলো দেখতে পাচ্ছেন, তার পার্শ্ববর্তী দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর, তার রয়েছে ডায়মন্ড হারবার রয়েছে, এগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রা কিন্তু যেটা গুমোট গরম থাকবে সেই গুমোট গরমটা কিন্তু থাকবে। তাপমাত্রা আমি দেখাচ্ছি আপনাকে, গুমোট গরমটা থাকবে এবং তাছাড়া কিন্তু বায়ুচাপ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বায়ুচাপ আমি যদি দেখাই আপনাকে, তার বায়ুচাপটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়বে এবং বায়ুচাপের বাড়ার ফলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই যেটা ঘূর্ণিঝড় অর্থাৎ নিম্নচাপ আসছিল সেই নিম্নচাপটা আস্তে আস্তে প্রবেশ করবে এবং এইগুলো জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, যেটা আপনাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিলাম। এবং এছাড়া মেঘমালা যদি দেখায় আপনাকে, মেঘ দেখতে পাচ্ছেন সেগুলা সেই রাজ্যগুলোই অর্থাৎ সেই জেলাগুলোয় কিন্তু হালকা থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং যদি আমি একটু জুম করে দেখাই তো আশেপাশের অঞ্চল দেখতে পাচ্ছেন সেই আশেপাশের অঞ্চলগুলো কিন্তু সমস্ত কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশে থাকবে। তা এইভাবে মোটামুটি আপনাদের জানার চেষ্টা করলাম। তা পরবর্তী নেক্সট আপডেট কিন্তু খুব শীঘ্রই আসছে আমাদের এই চ্যানেলে। তা পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী আপডেট দেখার জন্য। তা আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি, তো আপডেটটা কোনো সময় মিস করবেন না এবং পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধব যারা রয়েছে অবশ্যই শেয়ার করুন। তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু আপডেট করা হয়। সেই ফেসবুক পেজটা কিন্তু ভিজিট করতে ভুলবেন না, সেটা কিন্তু একই নামে রয়েছে সম্পর্ক বাংলা। সেই সম্পর্ক বাংলাতে আপনারা যাবেন এবং সেখানে কিন্তু পরবর্তী আপডেট কিন্তু আপনারা ওখানে সেখানে পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু পেয়ে যাবেন। তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।